নমস্কার সবাইকে, আমি মিঠাই। আর আজকের দিনটা ছিল ষষ্ঠী। হ্যাঁ, মানে দুর্গাপুজোর ষষ্ঠী। আপনারা হয়তো ভাবছেন, এ কি, দুর্গাপুজো তো হয়ে গেছে প্রায় 2 মাস, তাহলে আজ হঠাৎ কেন দুর্গাপুজোর ভিডিও দিচ্ছি? ওই কথাই আছে না, ইটস বেটার লেট দ্যান নেভার। ওই জন্যই সকাল সকাল আমি আর বান্ধবী সাজুগুজু করে বেরিয়ে পড়েছিলাম পুজো পরিক্রমা করতে। এই পুজোর 5টা দিনই তো আমাদের জীবনে এক রাস মুক্তির ছোঁয়া নিয়ে আসে। ওই ধরা বাঁধা একঘেয়ে জীবনে এই 5টা দিন আর থাকতে ভালো লাগে না। যেমন সকালের ঘুম ভাঙে ঢাকের আওয়াজে, উলুধ্বনিতে, মন্ত্র শুনে, অ্যালার্মে নয়। কোন দিন কোন জামা পরবো, কোন দিন কোথায় ঘুরতে যাব, 1 মাস আগে থেকেই এই পরিকল্পনা চলতে থাকে আমাদের মধ্যে। ঘোরাঘুরির সাথে আমার আর আমার বান্ধবীর কিন্তু প্রধান চাহিদা হলো পেট পুজো। বাঙালি মানুষ পুজোর কটা দিন কবজি ডুবিয়ে না খেলে পুজোর আসল আমেজটাই তো নেওয়া যায় না। কোন দিন কোথায় ঘুরবো আর কোন বেলা কোথায় খাবো সেটা কিন্তু লিস্টে থাকা মাস্ট। ষষ্ঠীর দিনটা আমরা আমাদের বাড়ির চারপাশের ঠাকুরই দেখেছিলাম। এত সুন্দর সুন্দর ঠাকুর হয় যে সব একদিনে দেখে ওঠা মুশকিল। যেমন এই প্যান্ডেলটাই, হ্যাঁ, এই পুরোটাই একটা প্যান্ডেল। এটার থিম ছিল লাইফ আন্ডার দ্য ব্রিজ, মানে একটা ব্রিজের তলায় মানুষ কিভাবে নিজেদের জীবন যাপন করেন সেটাই দেখানো হয়েছিল। সারা দিনটা সুন্দর খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি করেই কাটলো। আর যাদের জন্য আমাদের দুর্গাপুজোটা এত হই হই রমরম করে কাটে তাদের কথা না বললেই নয়। সেই মানুষগুলো কিন্তু নেপথ্যেই থেকে যায়, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে নিজেদের হাতের নিপুণ কাজ আমাদের সামনে তুলে ধরে। কিছু কিছু প্যান্ডেলে ঢুকে সত্যি অবাক হয়ে গেছিলাম যে কিছু বাঁশ, শোলা আর কাপড় দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। আবার কিছুদিন পর ওনাদের হাতের জিনিসই ভেঙে ফেলা হয়। অবশ্য ভাঙা গড়ার নামই তো জীবন। সারাদিন ঘোরাঘুরি করে ফিরে এসে দেখি আমাদের বারোয়ারি পুজো মণ্ডপে পুরোহিত মশাই, ছোট পুরোহিত আর বাবা মিলে পরের দিন নবপত্রিকা স্নানের আয়োজন করছেন। আর দিনটা শেষ হলো মায়ের আরাধনা দেখে। আজ এই অবধি থাক, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা।